الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعر ولا جبل ما في وعر هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال جل جلاله সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম অত্র এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা শিখা এবং মানার তৌফিক দান করেন আমিন। রাত্র 11টা বাজতে চলছে, আবাসিক এলাকা বিদায়। আমিও আমার ঘরের পাশে দীর্ঘ সময় দীর্ঘ রাত অবধি মাইকের আওয়াজ চলুক এটাকে পছন্দ করি না। বিদায় দীর্ঘ সময় কথা হোক, লাউড স্পিকার চলতে থাকুক, এটা আমি সমীচীন মনে করি না। কেননা ইসলামই একমাত্র সারা দুনিয়াকে ছোট্ট একটা জীবনকে পরিচালনা করার একটু পিছের থেকে নিয়ে যাই। যেই মানব জীবনগুলা দুনিয়াটাকে এত উন্নত করলো, এত চাকচিক্যময় করলো, এত সৌন্দর্য দান করলো, এত আকর্ষণের পাত্র বানাইলো। আজকে কিন্তু দুনিয়া আকর্ষণের পাত্র, আমরা সবাই দুনিয়ার দিকে আকর্ষিত। যে পাইছে সে আরো পাইতে চায়, যে পায় নাই সে রাত দিন এক করে দৌড় লাগাইতেছে শুধু পাওয়ার জন্য। কিন্তু যে পাইছে সে কি পাইছে সেও বলতে পারবে না, আর যারা আমরা পাওয়ার জন্য দৌড়াইতেছি কি পাবো এটাও আমরা জানি না। কিন্তু দুনিয়াটা আকর্ষণের পাত্র বিদায় আমরা ছুটতেছি। আমার কথা এরকম ঠান্ডা ঠান্ডাই হবে, কিন্তু ধ্যান দিয়ে শুনলে হয়তো বুঝে আসতে পারে। বিদায় ইসলামই মানুষকে, যেই মানুষটার ভিতরে এত রত্ন আল্লাহ ঢুকাইয়া দিলেন, যেটাকে আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন। আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান। আর বাধ্য করা আল্লাহর ব্যাপারে কোনো, আল্লাহর জন্য বাধ্য করা কোনো ব্যাপারই না। এটা হয়তো আমরা সবাই স্বীকারোক্তি দিব যে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে খাড়ার উপরে বাধ্য করতে পারে, ঠিক না? এই জন্য আল্লাহ দৃষ্টিও আকর্ষণ করছে। মানুষের বিবেকের সামনে আল্লাহ তুলা ধরতে চেয়েছেন, বিবেক বুদ্ধি বিদ্যার সামনে আল্লাহ তুলা ধরতে চেয়েছেন। যাকে যতটুকু দিয়েছেন, বিবেক যতটুকু দিয়া থাকেন, বুদ্ধি যতটুকু দিয়া থাকেন, বিদ্যা যতটুকু দিয়া থাকেন, যুবক হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, সবার সামনে আল্লাহ তুলা ধরছেন। ইচ্ছা করলে তোমাকে বাধ্য করতে পারি। এই জন্য আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন। উনদুরিরা সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটা দেখো আর ভাইবো। ভাবার জন্য আল্লাহর হুকুম আছে। আফালা তাতাফাক্কারুন, কোরআনে বহুত জায়গায় আছে।
আল্লাহ মানুষকে ভাবাইতে চাইতেছেন, চিন্তা করো, এটা চাইতেছেন যে মানুষ ভাবো, চিন্তা করো। কেননা ভাবনার ভিতরেও রত্ন রাখা আছে, চিন্তার ভিতরেও রত্ন রাখা আছে। রত্ন পর্যন্ত বড় দামি জিনিস রাখা আছে। কেননা মানুষের চিন্তা যদি সঠিক হয়, চলেন হাদিস দিয়েই দেই, যখন মানুষ চিন্তা করতে থাকে আল্লাহ রসুল বলেন লা তাফাক্কুরু সাআ, তোমার এক মুহূর্তের ভাবনা চিন্তা যদি সঠিক হয় তো তুমি অনাবরত 70 বছর যেখানে দৌড়াইতে দৌড়াইতে যেখানে পৌঁছবে, তোমার এক সেকেন্ডের ভাবনা তোমাকে এর আগে নিয়ে রাইখা দিয়ে আসবে। এর চেয়েও তুমি আগে চলে যাবে। 70 বছর লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। এজন্য আল্লাহ ভাবাইতে চাইতেছেন আমাদেরকে। আজকে আমরা ভাবি বটে, সবাই ভাবি, যার কারণে দুনিয়াতে ভাবনার উপরে যত ওষুধ, এত ওষুধ কোনো বিষয় নাই। মানুষের টেনশন, যেটাকে বলে টেনশন, সারা দিন রাত্র সে ভাবে। বাবার জন্য যত মেডিসিন দুনিয়াতে আবিষ্কার হয়েছে, হায় হায় হায়, আর যত মেডিসিন বিক্রি হয় ভাবনার জন্য। শুধু আমাদের দেশে না, উন্নত দেশে ভাবনার জন্য যত ওষুধ বিক্রি হয়, টেনশনের কারণে যে ওষুধগুলা বিক্রি হয় বা যে রোগগুলা সৃষ্টি হয়, হায় হায় হায়। ভাবি আমরা বটে, কিন্তু ভাবনা সঠিক না। এই জন্য আল্লাহ আমাদেরকে ভাবাইতে চাইতেছেন যে মানুষ ভাবো। এই জন্য কোরআনও চিৎকার দিতেছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সার কথা হলো আল্লাহ ভাবাইতে চাইতেছে যে মানুষ ভাবো। বিধায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছেন যে আমি ইচ্ছা করলে তোমাদেরকে বাধ্য করতে পারতাম, কিন্তু না, আমি তোমাদেরকে বাধ্য করতে চাইতেছি না। এই জন্য আল্লাহ মানুষকে বলে মাঝে মাঝে আকাশটা দেখো, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখো আর উচ্চতা দেখো, কত উঁচা। তারাউনাহু বিগাইরি আমাদ, তোমাদের বিজ্ঞানের কাছে তথ্য নাই, তোমাদের হোবলের কাছে কোনো তথ্য নাই। নাসার যে দূরবীন, যেটা দিয়ে সৌর জগৎকে মনিটরিং করা হয়, দেখা হয়, ওই হোবলের কাছে কোনো তথ্য নাই, কোথাও কোনো খুঁটি আছে। তারাউনাহু বিগাইরি আমাদ। আবার আল্লাহ বুঝাইতেছেন একটা না, সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। আবার আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমাদের নবীজির মাধ্যমে যে 7টা কিন্তু আপনার উম্মতকে বলে দেন 7টা একরকম না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা ওয়াস সানি আমামা সালিস ওয়াস সালিস আমামা রাবি ওয়ার রাবি আমামা আল খামিস ওয়াল খামিস আমামা সাদিস ওয়াস সাদিস কাহালকাতিন ফিল ফালা। প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে বিশাল গ্রাউন্ডের ভিতরে, ময়দানের ভিতরে, মাঠের ভিতরে, স্টেডিয়ামের ভিতরে ফুটবলটা যেরকম ছোট, প্রত্যেকটা আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করা আছে, আমি বাধ্য করছি। বিদায় মানুষ ভাবো, মানুষ ভাবো। আমরা তো ভাবি দড়ারও নাই, ছোঁয়ারও নাই কেউ আমাদেরকে, ঠিক না? রশি ছাড়া আমরা, তাই না? না না না, আল্লাহ বলে তুমি রশি ছাড়া বটে, কিন্তু ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি রশি ছেড়া রাখছি, রশিকে ঢিল দিতেছি। তুমি এটা ভাইবো না তুমি দড়া ছোঁয়ার বাহিরে, না 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 না। এই জন্য আল্লাহ চিৎকার দিতেছেন আরেক হাদিসে, হাদিসে কুদসি, আল্লাহর বাণী, ইয়া ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতি বা এলাকার উন্নতি বা দুনিয়ার চাকচিক্য বা দুনিয়ার মডার্নত্ব বা দুনিয়ার উন্নতি, দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার দর্শন তোমাদেরকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না।
চিরঞ্জীব না। আল্লাহ বুঝাইতে চাইছেন ইন্নী নাযিরুন কাইফা তা'মালুন। আমি হাদিসের শব্দ দিতেছি, শুধু পুরো হাদিস না। এক হাদিসের ভিতরে আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছে, ইন্নী নাযিরুন কাইফা তা'মালুন। ও মানুষ, আমার সিসি ক্যামেরা তোমার পিছে লাগা আছে, আমি দেখতেছি তুমি করো কি। হ্যাঁ, এমনকি আমাদের সিসি ক্যামেরা তার যুক্ত, কিন্তু আমাদের সবার দিলের উপরে আল্লাহর সিসি ক্যামেরা লাগানো আছে, যেটা তার যুক্ত না, তারের সাথে কোনো সংযুক্ত নাই, কিন্তু ক্যামেরা লাগানো আছে বটে, মানতে হবে আপনাকে। এই জন্য কোরআন চিৎকার দিতেছে, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ নিচেই বলতেছে, তুমি চোখের ইশারায় কি বুঝাইতে চাইলা? তুমি ভাবছো এটার মনিটরিং কেউ করে না? আল্লাহ বলে ওটা সিসি ক্যামেরা লাগানো আছে, স্বয়ং আমি আল্লাহ মনিটরিং করতেছি। তোমার দিলের ভিতরে কি হইতেছে, তোমার দিলের উপরে লাগানো আছে একটা ছোট্ট সিসি ক্যামেরা, অদৃশ্য ক্যামেরা। হ্যাঁ আছে, আমাদের দেশে কিছু ক্যামেরা আছে যেগুলো আপনার আমার চোখে পড়ে না, এটা ডিফেন্সের লোক বলতে পারবে, ওগুলো অদৃশ্য ক্যামেরা, ওগুলো ডিফেন্সের লোকের কাছে থাকে, আপনি বলতে পারবেন না সে আপনার ক্যামেরা দিয়ে মনিটরিং করতেছে। আল্লাহ বলে তোমার দিলের উপরে আমি এরকম অদৃশ্য ক্যামেরা বসায় রাখছি, দিলের ভিতরে কি হইতেছে মনিটরিং আমি আল্লাহ স্বয়ং নিজে করতেছি। এই জন্য বুঝাইতে চাইছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও মানুষ, 24 ঘন্টা যা করো সব কিন্তু সিডি বদ্ধ হইতেছে। সিডি বোঝেন? সিডি, হ্যাঁ, আগে ক্যাসেট হইতো, এখন ক্যাসেট না, উন্নত টেকনোলজি, সিডি, সব সিডিতে আবদ্ধ হইতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বুঝাইতে চাইতেছে তোমার প্রত্যেকটা কথা কিন্তু মেমোরি বদ্ধ হইতেছে, মেমোরিতে সেভ করা হইতেছে। তুমি ভাবছো মেমোরি তোমরা তৈরি করছো, আল্লাহ বলে তোমরা তৈরি করতে পারো, কিন্তু সুপার মেমোরি টেকনোলজি আমার কাছে রাখা আছে। হ্যাঁ, তোমাদের মেমোরি ফুলও হয়, তোমাদের মেমোরি ফেলও হয়, মাঝে মাঝে ফেল হয়ে যায় না, হয় না? ফুল হয় না, হয় না? আল্লাহ বলে আমার মেমোরি না ফুল হয় না ফেল হয়। মা মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 3 ধরনের চৌকিদারি চলতেছে। বিধান আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, আকাশটা দেখো মাঝে মাঝে, আর ভাইবো এটাকে যদি বাধ্য করতে পারে ওই মালিক আমাকেও বাধ্য করতে পারে। আল্লাহ বলে আকাশ যদি তোমার মেমোরিতে না আসে, হ্যাঁ, সব মেমোরিতে সব জিনিস সাপোর্ট করবে এরকম না, সব মোবাইলে সব জিনিস সাপোর্ট করে না। আমি আপনাদেরকে টেকনোলজি দিয়ে বুঝাইতেছি, সব মোবাইলে সব জিনিস সাপোর্ট হতে পারে, আপনার অ্যান্ড্রয়েড সেট, কিন্তু সব জিনিস আপনার মোবাইলে সাপোর্ট করবে এরকম না। আল্লাহ বলে আকাশের উদাহরণ যদি তোমার মেমোরিতে সাপোর্ট না করে, তোমাকে একটু নিচে নিয়ে আসতেছি। উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, 365টি কক্ষপথে উঠাইতেছি, আবার 365টি কক্ষপথে পুরা বৎসরে ডুবাইতেছি, 6 লক্ষ কিলোমিটার পার ঘন্টা এটাকে দৌড়াইতেছি। এটাকে যদি বাধ্য করতে পারি, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। ও মানুষ, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ বলে এটাও যদি তোমার মেমোরি সাপোর্ট না করে, তো উনদুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্রগুলা দেখ আর তরঙ্গমালাগুলা দেখ। সব সময় তো একরকম তরঙ্গ ওঠে না, কখনো তরঙ্গ দেখা যায় এরকম মানুষকে ফ্লাগ উড়াইয়া দিতে হয় তরঙ্গের কারণে। আবহাওয়াবিদদেরকে ফ্লাগ উড়াইতে হয়, 1 থেকে নিয়ে 10 পর্যন্ত যাইতে হয়। করোনার আগে আমাদের দেশে আসছিল বুলবুল, 10 নম্বর মহাবিপদ সংকেত নিয়ে, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক নদীতে নদীতে ফ্লাগ উড়াইয়া দিতে হয়েছে, 10 নম্বর মহাবিপদ সংকেত। আল্লাহ বলে সমুদ্রকে দেখ, তরঙ্গ মালা দেখ, একে আমি বাধ্য করছি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, আল্লাহ বলে উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরাবিহা, মাঝে মাঝে পাহাড় ঘুরতে যায়। এই জন্য না যে পাহাড়ের পরিবেশ দেখতে আসছি না, দেখো কিরকম দৃঢ় বানাইছি। জাআলনাহু জিবালা ওয়া জাআলনাল জিবালা ফিহা আওতাদা,
আমরা পাহাড়কে প্যাড়াক বানায় ধীর করে দিছি। দুনিয়া নড়বে কিন্তু পাহাড় নড়বে না। কেমন ধীর! আমরা ওটাকে বাধ্য করছি, মানুষ তোমাকেও বাধ্য করতে পারে। আল্লাহ বলে এটাও যদি তোমার মেমোরিতে সাপোর্ট না করে তাহলে এটা অবশ্যই করবে। উনদুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, তোমার পায়ের নিচে জমিনটাকে দেখো, জমিনটাকে দেখো পায়ের নিচে। এটাকে আমরা পানির উপরে বিছাইছি। বুসিতাতিল আরদ আলা মাইল জামাল, আল্লাহ বলে পানির উপরে বিছাইছি এটাকে। যখন বিছাইছিলাম তামায়ালাতিল আরদ, জমিন হেলতে শুরু করছে। যখন দেখছি এটা হেলতেছে, ফাজআলনাল জিবালা ফিহা আওতাদা, পাহাড়কে প্যারাক বানায় আমরা গাড়া দিছি। ফাস্তাকাররাতিল আরদ, তো জমিন স্থির হয়ে গেছে। আমার এই সৃষ্টি দেখা ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, চিৎকার। ফেরেশতারা চিৎকার দিছে, কি বইলা? আখালাকতা আসাদ্দা খালকাম মিনাল জিবাল, আল্লাহ এর চেয়েও কোনো বড় শক্তিশালী সৃষ্টি আপনার আছে? তাইলে বোঝা গেল জিবরিলও এর সামনে ছোট সৃষ্টি। তাহলে ফেরেশতারা চিৎকার দিল কেন? হাল খালাকতা আসাদ্দা খালকাম মিনাল জিবাল, পাহাড় থেকে কোনো কঠিন শক্তিশালী সৃষ্টি কি আপনার আছে? তো আল্লাহ বলছে আছে, লোহা। বলছে এর চেয়ে শক্তিশালী? বলে আছে, আগুন, যে লোহাকে পানি করে দেয়। বলে এর চেয়ে শক্তিশালী? বলে আছে, পানি, যেটা আগুনকে নিভায় দেয়। বলছে এর চেয়ে শক্তিশালী? বলে এটা হলো বাতাস, সাইক্লোন, বাতাস, যেটা পানিকে উড়ায় নিয়ে দেয়। আল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা করছে এর চেয়ে শক্তিশালী? বলছে আসে, তথ্য দিব। আল্লাহ বলছে, ফেরেশতারা বলছে দেন আল্লাহ তথ্য। বলছে ওটা কাউকে দিই না, ওটা বনি আদমকে দিছি, আমাদেরকে দিছি। এর চেয়ে শক্তিশালী, এর চেয়েও শক্তিশালী। কথা অন্যদিকে গড়ায় গেল, বলে এর চেয়েও শক্তিশালী আল্লাহ দিছেন। সেটা আল্লাহ এই উম্মতকে দিছেন, মানুষকে দিছেন আল্লাহ। তাসাদ্দাকা বিয়ামিনি, ডাইন হাতে সাদকা করছে, বাম হাত জানে না কত করছে। কেননা গনতে গেলে 2 হাত লাগবে। যা ছিল যাবে, হাত ডালছে উঠায় দিয়ে দিছে। গনার কোনো প্রশ্নই ছিল না, জানি না। গনতে গেলেই তো 2 হাত লাগবে, ঠিক না? হ্যাঁ, গনতে গেলেই 2 হাত লাগবে। কাহিনী মনে উঠলো, হাদিসের দিকে শুনাইতেছি। দাউদ আলাইহিস সালামের সাথে মালাকুল মউতের বড় বন্ধুত্ব ছিল। তো উনি প্রতিদিনই আসতেন। আসলে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন, আযায়েরান আও কাবেদান, আপনি কি সাক্ষাৎ করতে আসলেন না নিয়ে যেতে আসলেন? বন্ধু বন্ধুকে হাস্যকর কথা বলতে পারে। তো একদিন আসছে, তো জিজ্ঞেস করছে, আযায়েরান আও কাবেদান, আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন না আমাকে উঠায় নিতে আসছেন? তো বলছে যায়েরান, আপনার সাথে সাক্ষাৎ করতে আসছে। কিন্তু সামনে যে যুবক বসা আছে, এটা এখানে বসা কেন? বলছে কি হয়েছে? আপনাকে সালাম দিয়া যাইতেছি, ওকে তো একটু পরে উঠায় নিয়ে যাব। একটু পরে কি করব? উঠায় নিয়ে যাব। একটু পরে উঠায় নিয়ে যাব ওকে, ও তো এখানে বসা। তো মসজিদ শেষ। দাউদ আলাইহিস সালামের সাথে বড় সম্পর্ক ছিল যুবকের, মন ভেঙে গেছে, মসজিদ শেষ হয়ে গেছে। ও বাহিরে যখন গেছে, যেখানে যেই মুহূর্তে ওকে নেওয়ার কথা, থাবা যখন মারতে গেছে, তো আল্লাহ বলছে থাবা মারিস না, চলে আয়। বলছে আল্লাহ পাঠাইলেন তো এই জন্য, এখন চলে যাব। তো দ্বিতীয় দিন আবার মজলিসে আসছে। কাহিনী বড় শর্ট করতেছি আমি। তো দাউদ আলাইহিস সালাম ওকে দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। তো ওকে না উঠায় নেওয়ার কথা, ও তো আবার মজলিসে। কারণ কি? তো মালাকুল মউতও আসছে, আয়েশা সালাম দিয়া ঢুকছে। তো জিজ্ঞাসা করছে, আও যায়েরান আও কাবেজান, সাক্ষাতে আসছেন না আমাকে উঠায় নিতে আসছেন? তো বলছে যায়েরান। তো পাশে বসায় বলতেছে, এটা তো এখনো বসা, কালকে না উঠায় নিতে চাইলেন? এই প্রশ্ন তো আল্লাহকেও করছিলাম, যে পাঠাইলেন তো উঠায় নিতে, আবার যখন হাত দিতে গেলাম বললাম হাত ফেরত নিতে। এই প্রশ্ন তো আমি আল্লাহকেও করছিলাম। বলে আল্লাহ কি জবাব দিছে? বলে আপনার এখান থেকে যখন বাহির হইতেছিল, তো সামনে ভিক্ষুক পড়ছে। তো ভিক্ষুক বলছে দেনা আল্লাহর নামে কিছু। তো জেবে হাত দিছে, যা ছিল উঠায় দিয়া দিছে।
তো ভিক্ষুক প্রথম দোয়া করছে, আল্লাহ তোর হায়াতে বরকত দেখ। কি হায়াতে ছিল 6 দিরহাম। কত? হ্যাঁ, কয় দিরহাম? ভিক্ষুকের দোয়া কবুল হয়ে গেছে। এখন একে তো দিলে 10 দিতে হয়, ঠিক না? কি একে দিলে কত দিতে হয়? কত? 6 কত দিতে হয়? কত? 60 দিন না বছর? কয়েক প্রশ্ন তো আল্লাহকেও করছিলাম। তো আল্লাহ বলে ভিক্ষুকের কথা শোন। চিত্র আমার সামনে তুলে ধরছে যে ভিক্ষুক কি বলতেছে, চোখের পানি ছেড়া, হাত উঠে, আল্লাহ তোর হায়াতের বরকত দেখ। বলছে ওর হাত ফিরাই কি করে? হাত ফিরাইতে পারি না, বরকত দিয়ে দিছে। তো ফেরেশতারা যখন বলছিল যে দিছেন এর চেয়ে শক্তিশালী বাতাসের চেয়ে, এটা মানুষকে দিছে। তো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, বাধ্য করতে চাইতেছেন না। যেখান থেকে বাহির হয়ে গেছে এই মানুষটাকে রত্ন বানাইছেন আল্লাহ, রত্ন রত্ন। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চাইতেছে, মানুষ তোর ভিতরে রত্ন আছে, রত্ন। হাদিস দিতেছি, আন্নাস মাআদিন। ওয়াজ তো আমার আগে যারা করছে ওনারা করছে, আমি সুরও জানি না, ওয়াজও জানি না, কিন্তু চলে আসতে বলছে, চলে আসছি। যদি কথা দিলে লাগে আমি সঠিক শেষ করে দিব। তো আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ বুঝাইছে, আন্নাস মাআদিন, ও মানুষ তুই বড় ভান্ডার। তো সাহাবা জিজ্ঞাসা করছে কেমন ভান্ডার? বলছে আন্নাস মাআদিন কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা রূপার ভান্ডারের চেয়ে বড় ভান্ডার। এই জন্য আমি শুরু করছিলাম ওইখান থেকে, যে মানুষটা এই দুনিয়াটাকে এত বড় আলোকিত করলো, দুনিয়াটা আজকে আকর্ষণের পাত্র। যে পাইছে সে আরো পাইতে চায়, যে পায় না সে দৌড়াইতে চায়, সারা দিন দৌড়ায়। নারী পুরুষ নির্বিশেষে, যুবক বৃদ্ধ নির্বিশেষে আমরা দৌড়াইতেছি, নির্বিশেষে আমরা দৌড়াইতেছি, নির্বিশেষে দৌড়াইতেছি, ছুটতেছি তো ছুটতেছি, থামি নাই। হায় আপনাদের পাশেই হাইওয়ে, মাঝে মাঝে হাইওয়ের পাশেও দাঁড়ায়, দিনেও দাঁড়ায়, একটু রাত্রেও দাঁড়ায়, সারা রাত্রে 24 ঘন্টা দেখবেন চলমান। কেউ আসতেছে, কেউ যাইতেছে, এই মানুষগুলা ছুটতেছে, কেউ ইন কেউ আউট, কেউ ঢাকা ঢুকতেছে, কেউ ঢাকার থেকে বাহির হতেছে, ঠিক না? হ্যাঁ, এইখানেও কিন্তু শিখার অনেক কিছু আছে, বাবার অনেক কিছু আছে। এই মানুষগুলা ছুটতেছে, পিছনে জিজ্ঞাসা করলে এটাই বলবে, আমি যেটা বুঝাইতে চাইতেছি ওটাই বলবে, যে কেউ পায়া আরো পাওয়ার জন্য ছুটতেছে, কেউ পায় নাই তো এই জন্য ছুটতেছে, পাওয়ার আশায় ছুটতেছে। সবাই আমরা দুনিয়ার দিকে আকর্ষিত। কিন্তু যে মানুষটাকে এরকম বিবেক দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম বিদ্যা দিলেন, যে মানুষটা আজকে দুনিয়াটাকে এতটুক পর্যন্ত উন্নতি দান করলো যে আমরা জানের বিনিময় পাইতে চাই, জানের বিনিময়। হয় কেমনে যে আপনাদেরকে বুঝাবো, সমগ্র সমুদ্রগুলাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যারা জানের বিনিময়ে দুনিয়া পাইতে চাইছে। এরকম কত লোকের কবর সমুদ্রের পেটে আছে, সমুদ্রকে জিজ্ঞাসা করতে হবে যে কত লোকের কবর ওর পেটের ভিতরে আছে। বঙ্গোপসাগরকে জিজ্ঞাসা করতে হবে, ভারত সাগরকে জিজ্ঞাসা করতে হবে। হায় হায়, কোন কোন সাগরের নাম নিব আমি? প্রশান্ত আটলান্টিককে জিজ্ঞাসা করতে হবে, ইউরোপের চতুর্দিকে ঘেরা সমুদ্রগুলাকে জিজ্ঞাসা করতে হবে যে কত মানুষের কবর তুমি তোমার পেটে বানায় দিছো, যাদের বুকের ভিতরে আশা ছিল দুনিয়া পাইতে হবে, যারা জানের বাজি নিছে, যারা প্রবাদ বাক্য ব্যবহার করছে, নো রিস্ক নো গেইন। রিস্ক না নিলে গেইন হয় না। হায় 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 হায়, যে মানুষটাকে আল্লাহ বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, দুনিয়াটাকে উন্নত করলো, আকর্ষণের পাত্র বানায় দিল, যেটার পিছনে সে ছুটতেছে। আমরা কি কখনো বৈশা ভাবছি? হায় হায়
হায় দুনিয়াকে দামি বানানোর জন্য বা বস্তুকে পাওয়ার জন্য আমি ছুটতেছি, আমি আমাকেও কি দামি বানাইতে পারি? এটা কি আমরা কোনোদিন ভাবছি? বলেন এই মজমা। জানি না যতদূর পর্যন্ত আমার দৃষ্টি যাইতেছে, পিছনে অন্ধকার লোক আছে কিনা জানি না। যারাই আপনারা আছেন স্টেজের বাহিরে, বলেন কেউ কি হাত উঠে দেখাইতে পারবেন? ঘরের অন্তরাল থেকে কি কেউ আমাকে চিঠি দিতে পারবে যে আমি 2 মিনিটের জন্য কোনোদিন বসে ভাবছি যে বস্তু দামি হইতেছে, আমি বস্তু পাওয়ার জন্য দৌড়াইতেছি, প্রসাধনী পাওয়ার জন্য দৌড়াইতেছি, আসবাব পাওয়ার জন্য দৌড়াইতেছি, দুনিয়ার দিকে আমি আকর্ষিত। আমি কি কোনোদিন ভাবছি যে আমি আমাকেও কি দামি বানানো যায়? আমি দামি হব, আমি বস্তু না। আমি দামি হব, আমি বস্তু না। আমি দামি হব, এটা কি 2 মিনিটের জন্য আমরা কেউ কোনোদিন বসে ভাবছি যে আমি দামি হব? কিভাবে, কোন পদ্ধতিতে আমি দামি হব? আজকে তো বস্তু আমার দিকে দৌড়ায়, আমি বস্তুর দিকে দৌড়াই, আমি সৃষ্টির দিকে দৌড়াই, আমি প্রসাধনের দিকে দৌড়াই, আমি সোনা রূপার দিকে দৌড়াই। সমস্ত বস্তু আমার দিকে দৌড়াবে, এমনও কি সম্ভব? আমি কি কোনোদিন ভাবছি? জানি না আমার কথা বুঝাইতে পারতেছি কিনা। আমার ভিতরে ব্যথা জানতেছি আমি আপনাদেরকে। আছে এই মজমায় কেউ হাত উঠে দেখাবে যে আমি 2 মিনিটের জন্য ভাবছি? রাগ হয় না, আপনাদের পায়ে হাত রাখে। আমরা কেউ ভাবি নাই। জীবনটা কিন্তু ছোট, 60-70 বছর থাকার সুযোগ এখানে কারো নাই। প্রথমেই আমি বলছি, হাদিস আমি নিয়ে আসছি, আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, হাদিসে কুদসি বলতেছে, ইয়া ইবনা আদম লা তাফরাহ, ও মানুষ, ও মানুষ, হারায় যাওয়ার সুযোগ তোর জন্য নাই, বিমুখ হওয়ার সুযোগ তোর জন্য নাই। ও মানুষ, মাতাল হওয়ার সুযোগ তোর জন্য নাই। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই কিন্তু চিরঞ্জীব না। ওয়ালাকাল আজাল, হাদিস বুঝাইতেছে তোকে সীমা রাখা দিয়া বানানো হয়েছে। প্রত্যেক জিনিসে সীমা রাখা আছে। আল্লাহ কোরআন চিৎকার দিয়া বলতেছে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংসে রূপান্তরিত হবে। আসবে ওই দিন, ইসরাফিলকে আল্লাহ বলবে ফানফাক, ফু দাও। উনি প্রশ্ন করবে কাম নাফখাতান ইয়া রব্বি, ফু দিব তো কটা দিব? আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, দুটা না। আপনি ভাববেন 1 ফুটে কাশপুরের ব্রিজ কি হবে, ঠিক না? পুরানটা তো শেষ, নতুনটা বানানো হয়েছে, ঠিক না? আমাদের ঢাকা শহরের হাইওয়ে ফ্লাইওভার গুলা কি হবে? আমাদের পদ্মা আর যমুনার ব্রিজের কি হবে? আমাদের এত হাই পাইলিং, এগুলার কি হবে? 1 ফুটে হবে কি? আমাদের রডের অ্যাডভার্টাইজ, হ্যাঁ হায় হায়, বিএসআরএম রডের অ্যাডভার্টাইজ ভূমিকম্প পর্যন্ত প্রতিরোধ করতে পারে। অ্যাডভার্টাইজ দেওয়া নাই, হ্যাঁ কি হবে? আমাদের বড় বড় উপস্থাপনা কি হবে? তা আল্লাহ আমাদের কানে আওয়াজ দিতে চাইতেছে, ধ্বনি। আল্লাহ রসুলের মাধ্যমে ধ্বনি দিছে, ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, ফু দিতে দেরি, তুলা হয়ে নিঃশেষ হতে দেরি হবে। চিৎকার দিতেছে, শোনাইতেছে আমাদেরকে, বিবেকের পর্দাকে খুলতে চাইতেছে। আমিও আপনাদেরকে ওই দিকে নিয়ে যাইতেছি। লম্বা আমি করব না, সমচীন না। ইসলামী সারা দুনিয়াকে আদব শিখাইছে, এই জন্য বন্দেগি খুব কম। 24 ঘন্টা ইবাদত মাত্র 2 ঘন্টা। কয় ঘন্টা? হ্যাঁ 2 ঘন্টাও হয় না। আমি লম্বাই ধরলাম 2 ঘন্টা, 120 মিনিট ধরলাম, 60 মিনিট করে 120 মিনিট মাত্র। সারা দিনে 32 রাকাত নামাজ, 24 ঘন্টা, 13 রাকাত, 17 রাকাত ফরজ, 2 রাকাত বেতের, 20 রাকাত, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, নফল পড়লে পড়লেন, না পড়লে না পড়লেন, পড়লে পাবেন, না পড়লে কোনো প্রশ্ন নাই। 32 রাকাত নামাজ যদি 3 মিনিট করেও ধরেন তাইলে 90 মিনিট হয়। আর 3 3 9, 90, 99 মিনিট। আমি 120 মিনিট ধরলাম। 24 ঘন্টা মাত্র ইবাদত হলো 120 মিনিট, 2 ঘন্টা। 22 ঘন্টা আমাদেরকে শিখাইছেন আল্লাহ আদাবে জিন্দেগি। এই ছোট্ট জীবনটাকে আমি কিভাবে কাটাবো?
কিভাবে কাটাবো, কিভাবে কাটাবো? কাটাইলে আমি দামি হব, আমি বস্তু না। জানি না আপনাদের এরিয়ার নাম কি, সিদ্ধিরগঞ্জ, এটা সত্য, ঠিক না আপনারা? সিদ্ধিরগঞ্জের মানুষ, অবদা কলোনির মানুষ, আমি দামি হব, আমি বস্তু না। আজকে বস্তু দামি। রাগ হয়েন না, মরতেও রাজি, মারতেও রাজি, এমনকি ভাই ভাইকে মারতে রাজি। ভাই ভাইকে, আমার তো ওই কথা মনে ওঠে, চিৎকার দিতে মনে চায় মাঝে মাঝে, কিন্তু কোথায় চিৎকার দিব, কে শুনবে আমার চিৎকার? হায় হায়, এই জন্য একা একা বলি, হায় দর্দে দিল কিসসে कहूं कोई तो गमो खार नहीं, दर्द दिल किससे कहूं कोई तो गमो खार नहीं, आए खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। দিলের ব্যথা কাকে শোনাবো? মাঝে মাঝে চিৎকার দিতে। এক মার সিনার থেকে দুইজনে দুধ পান করছে, আর তার ভিতরেই গাদ্দারি করতেছে। রাজিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, রাজিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। হায় হায়, মানুষ বস্তু এতটুকুই মাতাল আমাদেরকে বানাইলো যে ভাই ভাইকে মারতে রাজি, ভাই ভাইকে কাঠগড়ায় দাঁড় করাইতে রাজি, ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিতে রাজি, ভাই বোনেরটা ছিনায় নিতে রাজি, অথচ একই জায়গার থেকে দুধ পান করছে। রাজিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, যদি এটা অন্যের জন্য ছিল, রাজিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা ওয়া মান আমবাকা আন্না আবাকা যিবু, ওটা তো পরের কথা। আমার এটাই মনে হয়, এক জায়গার থেকে দুধ খাইছে। আমরা মরতেও রাজি, মারতেও রাজি, কিন্তু ভাবতে রাজি না যে আমি দামি হব কিভাবে। চলে আসছি আমি শেষ জায়গায়, সীমানায় চলে আসছি, যা বুঝাইতে চাইতেছি। একজনও আমরা নাই। উচিত ছিল ভাবা, এই জন্য আল্লাহ ভাবাইতে চাইতেছেন আমাদেরকে, আল্লাহ রসুল ভাবাইতে চাইতেছে, বাধ্য করতে চাইতেছেন না, যুবককে বাধ্য করতে চাইতেছেন। যদি যুবককে বাধ্য করতেন তাহলে আল্লাহ এই চিৎকার হাদিসের মাধ্যমে কোনোদিন দিতেন না। ইয়া শাবাব, অবদা কলোনির যুবকদেরকে আল্লাহ বলতেছে, ইয়া শাবাব, ও যুবক। যুবককে আল্লাহ নিজে বলতেছে, লা ইয়াগতাররুকা শাবাবুক, ও যুবক, তোকে যৌবন যেন বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে উদাসীন না করে, যৌবন যেন তোকে আমার থেকে দূরে না সরায়, যৌবন যেন তোকে আমার থেকে ফিরায় না দেয়, যৌবন যেন তোকে আমাকে ভুলায় না। কি হবে? আল্লাহ প্রমাণ দিতেছেন, লজিক দিতেছেন, যুক্তি দিতেছেন। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরের কোলে শোয়ায়, তোকেও যে কোনো মুহূর্তে শোয়ায় দিতে পারে। আমাদের হুকুম আসতে দেরি, তুই শুতে দেরি হবে না। এই জন্য এক হাদিসে মানুষকে আল্লাহ বুঝাইছে, মানুষ যখন আল্লাহকে ভুলা যায়, কোরআনও চিৎকার দিতেছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, সবকিছু পাওয়ার পরে আল্লাহকে হারায় গেলি কি করে, আল্লাহকে ভুলা গেলি কি করে, আল্লাহর থেকে বিমুখ হলি কি করে, আল্লাহর নারীর কাছে যায় বলে, মা বোনদের কাছে যায় বলে, পুরুষের কাছে বলে, যুবকের কাছে বলে, প্রত্যেকের কাছে যায় যেন ধ্বনি দিতেছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীম থেকে তোকে দূরে সরাইলো। বিমুখ কে করলো? রব্বে কারীমের মাঝে, তোর মাঝে পর্দা কে দাঁড়ালো, কে দিল? কে দুইজনের মাঝে দেওয়াল দাঁড় করাইল? কি করে তুই রব্বে কারীমকে ভুলে গেলি? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কোরআন চিৎকার দিতেছে, চিৎকার, তোকে কে দূরে সরাইল? এই জন্য এক হাদিসে আল্লাহ যখনই যেই শ্রেণীর মানুষই হোক, যেই হোক, গরিব হোক, ধনী হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক,
উন্নত সোসাইটির হোক অনুন্নত সোসাইটির হোক, যে হোক, আল্লাহকে যখন ভুলা যায় আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর পানি দিতেছি, আল্লাহ নিজে কাছের থেকে আইসা বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আমি কাছের থেকে আইসা বলি, আবদি মান গাররাক, বান্দা তোকে বিমুখ কে করলো বল। হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আমার চেয়ে বেশি তোকে দিছে। আমা কানা মা মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্ত পিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ এত সুন্দর করে নিখুঁত ভাবে কে চড়াইলো বল। আল্লাহ প্রশ্ন করে, আলাইসা কাযালিক, এরকম কি হয় নাই? এরকম কি ছিল না? এমন কি করা হয় নাই? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে বানাইলো? আজকে তোর ব্যক্তিত্ব, আজকে তোর বড়ত্ব, আজকে তুই বড়, আজকে তোর ব্যক্তিত্ব, আজকে তোর বড়ত্ব, আজকে তোর পজিশন। হায় হায়, আমি কেমনে বুঝাবো? আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আপনারা আমার জাতি কিয়ামতের দিন যেন আমার গলায় ফান্দা না দিতে পারে যে তুমি বুঝাও না। আল্লাহ আমাকে যতটুকু বুঝানোর ক্যাপাসিটি দিছে, আমি সবটা চেষ্টা করতেছি আপনাদের পিছে খরচ করার জন্য, যাতে বুঝে আসে। এই মজমা আজকে বুঝ নিয়ে ওঠে, বুঝ নিয়ে ওঠে, এটা আমি চাইতেছি। আল্লাহ বলে, তুই এরকম কি ছিল না? আমা কুনতা সাগীরা, তুই তো ছোট ছিলি। ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কানা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল বল? শুধু মুখে না, কলমেও শিক্ষাকে দিল। তো কোরআন বলতেছে, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ শিক্ষা দিবেন। আল্লাহ শিক্ষা দিবেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলে, তোকে আমি শিক্ষা দিছি, তুই জানতি না, তোকে আমি শিক্ষা দিছি। আল্লামাল ইনসানা বিল কলম, তোকে আমি অক্ষর জ্ঞান পর্যন্ত শিখিয়েছি। হায় হায়, এটাই সত্য। কলমকে যেইভাবে আঁকেন না কেন, আইকন নেটে ছেড়া দেন যে দুনিয়ার কোনো অক্ষর হলো কিনা, দুনিয়ার কোনো না কোনো কোরআন থেকে রিপ্লাই আসবে, কারো না কারো অক্ষর। বুঝাইতে কি পারলাম? হ্যাঁ, যেরকম রেখা আঁকেন আপনি, ছেড়া দেন। আরে কারো না হইলে তো চাইনিজের হবে, কারো যদি না হয় চাইনিজের হবে। আপনি যেমন আওয়াজ বাহির করেন, ছেড়া দেন এই আওয়াজ নেটে, জিজ্ঞাসা করেন কারো বুলি কিনা, কারো না কারো বুলি অবশ্যই হবে। হ্যাঁ, যদি না হয় তো চাইনিজদের হবেই হবে, এটাই সত্য। আমি দুনিয়া ঘুরা বলতেছি। বিদা আল্লাহ বলে, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? মিসকিন কিরকম, অসহায় কিরকম? মার পেটের থেকে যখন আসছিলাম তখন বড় অসহায় ছিলাম। কিরকম অসহায়? হায় হায় হায়, কিরকম অসহায়, কিরকম নিশ্চয়। আল্লাহ চিত্র তুলছে, ফালা আলাকা সিন্নুন তাখতা, তোর দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল বটে কিন্তু চিন্তা কি জিনিস ওই পর্যন্ত তোমাকে জানানো হয় নাই। ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও, হায় হায়, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, ও মানুষ তুমি তো নড়াচড়াই করতে পারতে, আর তো কিচ্ছু না।
এতটুকুই ছিলে তুমি অসহায়, এতটুকুই ছিলে তুমি নিঃস্বয়, তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। কিভাবে করছি এর তো আল্লাহ তুলা ধরছেন, জাআলতু লাকা হানানা, তোর অস্তিত্ব অনুভূতি হইতে দেরি, আমি আপন জনের দিলের ভিতরে ভালোবাসার তুফান চালাইতে দেরি করি। হায় 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 হায়, সবার দিলে আমি ভালোবাসার তুফান চালাই দিছি, তুফান। সবাই মুখে মুস্কি 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 হাসি, সবাইকে জিজ্ঞাসা করলে হাসি কেন, বলে আসতেছে নতুন, আসতেছে নতুন, আসতেছে। কারো আবির্ভাবে হাসি ফুটে গেছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আল্লাহ বলে মা বাবার দিলে এতটুকু ভালোবাসা ঢালছি, ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতে দিই নাই, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবাকে আমি খাইতে দিই নাই। আম্মা আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, আল্লাহ চ্যালেঞ্জ করতেছে, শুন মানুষ, তোর জন্য কি তোর মার বুকের ভিতরে দুটা পাতলা রগ আমি জারি করি নাই, লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আনা কারো ক্ষমতা নাই। হার রাতে শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি দৌড়াইয়া হিটার, কুদরতি হিটার দিয়া গরম করতে দেরি করি, আমি এক ফোঁটাও তোর মুখে ঠান্ডা দিই নাই, আমি কুদরত দিয়ে গরম করে দিছি। বারিদান ফি সাইফ, মৌসুম চেঞ্জ হইছে, গরমের ছোঁয়া তোর গায়ে লাগতে দেরি, আমি ফ্রিজ দিয়া ঠান্ডা করতে দেরি করি, আমি ফ্রিজ দিয়া ঠান্ডা করতে দেরি করি নাই। আলাইসা কাযালিক, আলাইসা কাযালিক, এমন কি নয়? আল্লাহ তারপরে চ্যালেঞ্জ করছে, হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি ইয়া আবদি, বল বান্দা আমি ব্যতীত কেউ ক্ষমতা রাখে? ফামান গাররাকা আন্নি, ফামান গাররাকা আন্নি, আমার থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? বল, কে করলো তোকে বিমুখ? আজকে তুই আমাকে ভুলা গেলি। কিন্তু আল্লাহ আরেকটা কথাও বলতেছে, হায় অবদা কলেনের মানুষ, কান খুলা শোনেন, আরেকটা কথাও বলতেছে আল্লাহ, হায় আমাদের দিলের ভিতরে দিল নাই, কসম খোদা। জানি না আপনাদের দিলে দিল আছে কিনা, আমার দিলে মনে হয় দিল নাই। আল্লাহ তা সত্ত্বেও বলতেছে, আযকুরুকা ওয়ালা তানসানি, ও মানুষ, তোকে 24 ঘন্টা আমি সুরক্ষিত করি, যদিও তুই 24 ঘন্টা ভুলা থাকিস, যদিও তুই 24 ঘন্টা বিমুখ। ও যুবক, তোর পায়ে হাত রাখা বলি, আল্লাহর কথা একটু ভাব। আল্লাহ বলতেছে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, আমি হাদিসে কুদসি দিতেছি। আল্লাহ বলতেছে, আযকুরুকা ওয়ালা তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস, 24 ঘন্টা ভুলা থাকিস, আমি কারো হাত তোর পর্যন্ত আসতে দেই না। আল্লাহ এক হাদিসে বলে, শোন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাসিনু রাব্বা, জমিন প্রতিদিন অনুমতি চায়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র প্রতিদিন অনুমতি চায়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, তোর সাথে যে ফেরেশতাগুলো লাগানো আছে, ফেরেশতাগুলো 24 ঘন্টা আমার কাছে অনুমতি চায়। কি করবে? সবার এক শব্দ, আনতুহলিকা ইবনে আদম, আমরা আদম সন্তানকে ধ্বংস করে দিব, ধ্বংস করব। সবার যুক্তি এক, লজিক এক, সবাই এক যুক্তি দেয়, এক লজিক দেয়, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। হায় 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 হায়, সবাই বলে ইলামাতা আসবে, আমরা কতদিন সবুর, আমরা কতদিন ধৈর্য ধারণ করব, ওয়া ইলামাতা আনজুর, আর কতদিন দেখতে থাকব। জমিন তো আরেকটু বেশি বলে, ইলামাতা আসবে, আমি কতদিন সহ্য করব, ইলামাতা আতাহাম্মাল, এই বোঝা আমি কতদিন উঠায় রাখবো, বলেন আপনি। এটা আমার জন্য কি বোঝা না? জমিন আরেকটু আগে বলে, ওয়ায়ামশি আলা যাহরি মারহা, আমার পিঠে সিনা টান করে চলে, টান করে। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদের, সিনা টান করে চলে। ওই প্রবাদ বাক্য, রাগ হয় না, চুরি তো চুরি, সিনা চুরি, ঠিক না? জমিন এটাই বুঝাইতে চাইতেছে। গুনাহ করে যদি তোর তওবা করত, যদি মাথা নত রাখতো, সারাদিন ভাবতো, ও হাদিস মনে উঠছে এই জন্য বলতেছি, যদিও এই উম্মতের জন্য সুযোগ ছিল, সুযোগ। হায় হায়, এই উম্মত গুনাহ করার পরে যদি উপরে চায় একটা চিৎকার দেয় না, রব্বানা বলা,
গুনাহ কইরা উপরেছে একটা চিৎকার দিছে রব্বানা। হায় 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 হায়, এই উম্মতের জন্য রব এত দয়ালু, চিৎকার দিতে দেরি, আল্লাহ আওয়াজ দিতে দেরি করে না। কি বলে আওয়াজ দেয় জানেন? আল্লাহ চিৎকার দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা, বান্দা জানলো তার একজন রব আছে, গফারতু লাহ, তুই মাফ চাস নাই তারপরে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে প্রতিদিন এরকম কতবার চলবে? বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, প্রতিদিন যদি ৭০ বারও করে তো আল্লাহ মাফ করে দিবেন। এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য, আর কারো জন্য না, এই উম্মতের জন্য। চলেন আরেকটা মনে উঠলো তাই দিতেছি হাদিস। হাদিসে কুদসি, এই উম্মত যখন গুনাহ করতে 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 কোন পর্বে যায় লজ্জিত হয় আর মাথা ধরে যদি বসে একটা চিৎকার দেয়, আমি গেলাম, বুঝেন তো? আমি গ্রাম্য বাংলা বললাম, হায় বুঝি আমি শেষ, আমি, বুঝলেন কথা? বোঝেন আমার? আমি শেষ, আমি বুঝি গেলাম, আমি বুঝি দুযোগী, দুযোগে চলে গেলাম। চিৎকার যদি দেয়, আল্লাহ বলে এই চিৎকার তোর কান পর্যন্ত থাকে না, তোর পরিধি পর্যন্ত থাকে না, আমার আরশে আয়া ধাক্কা মারে, আরশে পৌঁছতে দেরি, আমি চিৎকার দিতে দেরি করি না। ফালাম ইয়া ইবনা আদম, ওলামারা হাদিস বুঝবে, আল্লাহ চিৎকার দিয়া বলে ইয়া ইবনা আদম ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি আল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। যে তরজমা বুঝবে ওর মজা চলে আসবে, যে তরজমা বুঝবে না ওর মজা আসে না। আল্লাহ চিৎকার দিয়ে বলে ইবনে আদম, ও উম্মতে মুহাম্মাদি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, তুই ধারণা করলি তুই জাহান্নামী, হায় হায় তুই ধারণা করতে দেরি, আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি নাই। আল্লাইতু ইলাইকা গফরানি, আমি মাগফিরাতের দরিয়ার ভিতরে সমুদ্রে তোকে ডুবাইতে দেরি করি নাই। আল্লাহ দৌড়ায় আসেন, পিঠে হাত দিয়া বলেন লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তুই কতটুকু করছস সব মাফ করে দিলাম। আরে হাদিসে আল্লাহ পরিধি বুঝাইতেছে এই উম্মতকে, পরিধি, গুনাহ কতটুকু করলেও মাফ করবে। তো আল্লাহ বলতেছে ইয়া ইবনে আদম, ও উম্মতে মুহাম্মাদি, লাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা আমা আশরাকতাবি ফাস্তাগফারতানি ওয়া গফারতু লাকা ওয়ালা উবালি। ও উম্মতে মুহাম্মাদি, তোর গুনাহ যদি আকাশের সীমা পর্যন্ত ভেদ করে চলে যায়, যেটা সমগ্র সৃষ্টি মিলা পসিবল না, একজনকে বলতেছে তোর গুনাহ যদি এত হয় যে আকাশের পরিধিকে ভেদ করে চলে গেছে, লাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা ওমা আশরাকতাবি, কিন্তু তুই আমার জাতের সাথে, আমার সত্তার সাথে, আমার গুণের সাথে, আমার গুণের সাথে কাউকে সমকক্ষ কখনো ভাবিস নাই, কখনো মনে করিস নাই, কখনো চিন্তাও করিস নাই, তো গফারতু লাকা ওয়ালা উবালি, তুই মাফ চাইতে দেরি, আমি গুনাহ মাফ করতে দেরি করি। আল্লাহ বলে মাফ চাওয়ার যদি তোর কাছে সুযোগ না আসে, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওমা আশরাকতাবি লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ পরিধি বুঝাইতেছে এই উম্মতকে, উম্মতে মুহাম্মাদি কান খোলা শুন। হায় হায়, মনে যায় যেন আমাদের সাথে আল্লাহর ইশক, কি কি মোহাব্বত না, মোহাব্বত তো ছোট জিনিস, এই জন্যই তো বৎসরে একবার করতে হয়। মোহাব্বত ছোট জিনিস, কি এই জন্যই বছরে, আরে 14 তারিখে না গেল, হ্যাঁ কিছুই খবর রাখেন না আপনারা, কোন দেশে বাস করেন? হ্যাঁ, মোহাব্বত তো ছোট জিনিস, এই জন্যই বছরে একবার। ইশক অন্য জিনিস, ইশক অন্য জিনিস, ওটা তো 24 ঘন্টা করতে হয়। ওটা কি করতে হয়? 24 ঘন্টা আল্লাহর জন্য উম্মতের সাথে ইশক, শুধু মোহাব্বত না, বড় ইশক। কেননা নবীজির সাথে ইশক ছিল, ইশক বন্ধুর সাথে ইশক ছিল, আল্লাহর ইশক। হ্যাঁ, ইশক যদি নাই থাকতেন তাহলে কোনোদিন উলামা বলতে পারতো না as-salatu mi'rajul mu'minin, সালাতু মিরাজুল, সালাতু মিরাজুল
মুমিনিন যদি এই হাদিস দুর্বল বলবেন তাহলে আরেক হাদিস দিতেছি হাদিসে কুদসি আহলু যিকরি আহলু মাজালিসি আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামাতি ওয়া আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম উবতালিহিম ফিল মাসাইব লিউদখিরাহুম মিনাল মাআইব উতহিরাহুম মিনাল মাআইব। আরবি যারা বলছে ওরাই বলছে এটার ভিতরে কি আছে। আরবির সাথে তো সম্পর্ক নাই, ইংরেজির সাথে আমার সম্পর্ক নাই। দুর্ভাগ্য এইখানে, ইংরেজি জানলে আপনাদেরকে ইংরেজি দিয়ে বুঝাইতাম, কারণ আপনারা তো ইংলিশের সাথে সম্পর্ক বেশি, আমাদের আরবির সাথে সম্পর্ক নাই। আল্লাহ বুঝাইতে চাইতেছি আমাদের সাথে এশক, নবীর সাথে এশক। যদি এশকে না থাকতেন, হায় হায়, এটাই সত্য। এশক বুঝেন? যেটা হওয়ার পরে না পাইলে রশি, না পাইলে গলায়, না পাইলে গলায়, বোঝেন রশি? হ্যাঁ, নাইলে ট্রেনের নিচে, হ্যাঁ, নাইলে যে ব্রিজে খাড়ে চাপ, বোঝেন? হ্যাঁ, কি কাশপুর ব্রিজের উপরে যে কি কয়, জাপ জাপ, নাইলে বিষের বোতল, কি? হ্যাঁ, এই জন্যই আল্লাহ বন্ধুরে উঠায় নিয়ে পাশে বসাইছে। বন্ধু জিয়ারত এশক হয়ে গেছে, দিদার ছাড়া চলবে না, যদিও দূরের থেকে দেখি। মেরাজের আমি এটাও কারণ বলি যে এশক ছিল, এই জন্য বলছে বন্ধু উঠায় পড়েন, পাশে বসেন, আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখবো। এশক, দিদার। কি কি চলতেছে? দিদার, দিদার। আমরা তো জানিও না রোজা হইলো এশক। রোজা কি? আইতেছে রোজা। রোজা কি? রোজা কি? এশক। কি? এশক। এশক বোঝেন? আল্লাহ খায় না, বন্ধ খায় না, খাওন দিয়া দেশ বড়া, দোকান বড়া, গড় বড়া, ফ্রিজ বড়া, খা না, খাবো না। কে খাবি না? আল্লাহ খায় না, আমিও খাবো না। কি? এশক। এশক। রোজা শেষ, আল্লাহ বলে আর দরকার নেই, আয়া পর দিদারে। রোজার পরেই কি? রোজার পরেই কি? দিদার। কাফনের কাপড় করে ঘোরে, চতুর্দিক দিয়ে করে। আরে ঘুরিস কেন? যদি দেখে, যদি দেখি, যদি দেখে, যদি গলি দিয়া খালি হাটে, কয় কিল্লেগা, যদি দেখে, যদি দেখি। বোঝেন আমার বাংলা? বোঝেন? আপনারা ব্যাকরণ সেকরণ মনে পড়েন টরেন না, ঠিক না? কয় যদি দেখি, যদি দেখে। গুড়া শেষ, এখন গেছে সাফা মারোয়। আরে পাহাড়ে উঠছিস কি লেগা? একটু উপর থেকে তাইকা দেখতাছি, দেখা যায় কিনা। একটু উপরে উঠি, দেখি উনি দেখে কিনা। কি দিদার? কি কি দিদার? তারপরে গেছে খোলা আকাশে, মিনার আরাফা। এখানে বাস, এখন তো আমি না দেখলে উনি দেখবে, উনি না, আমি না দেখলে উনি, উনি অবেলা ছাদে খাড়ায় রয়েছে, খেললে গা, আমি না দেখি, ওই তো দেখবই। খোলা আকাশে কিসে এশক। এখন আল্লাহ কয় দিদার, চলে আয় আমাদের সাথে আল্লাহর এশক। এই জন্যই উম্মতকে বলতেছে আল্লাহ, এত চলে আসছি আমি, আমাদের নবীর সাথে আল্লাহর এশক ছিল। এশক, মোহাব্বত না। এই জন্য তো হাবিব। হাবিব বোঝেন কাকে বলে? হাবিব, ভালোবাসা সবকিছু উঠায় দিয়া দেওয়া। আমাদের নবীজিকে ভালোবাসা আল্লাহ সব দিয়া দিয়েছে। কি দিছেন? কি দিছেন? জান্নাতের চাবি উঠে দিয়া দিয়েছেন। চাবি আপনার কাছে, চাবি, চাবি আপনার কাছে। কিয়ামতের মাঠ উঠে দিয়া দিয়েছেন। কসমতুল কিয়ামাতা কিসমাইন, আনা মালিক ইয়াউমিদ্দিন, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক, আপনি বাদশা। আপনি কিয়ামতের বাদশা, মাকামে মাহমুদ আপনার, শাফাতে কুবরা আপনার, ঠিক না? হ্যাঁ, হাউজে কাউসার আপনার। হ্যাঁ, হাউজে কাউসার। হয় যুবক, ওই দিন কেমন হবে যেদিন আল্লাহ নাম দৌড়া দৌড়া ডাকবে যুবকদেরকে। তালিয়া শাবাব, আয় যুবক, নিজের হাতে পেয়ালা নিবে, ঠোঁটে লাগাবে যুবকের, আর বলবে তাশরাব ইয়া শাবাব লা তাসমান বাদাহা আবাদা। যুবক পান কর, পিপাসা কোনদিন আর তোর কাছে আসবে না।
আল্লাহ রসুল ডাইকা ডাইকা পান করাবে হাউজে কাউসার, তারপরে বলছে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সমগ্র ভান্ডারের চাবি আল্লাহ আমাকে উঠায় দিয়ে দিয়েছেন। নিসিবা নেই না, এটা হলো পরের কথা, দিছেন তো কি না দেন নাই, সত্য তো। আল ইয়াউমা আতমামতু লাকুম নি'মাতি, বন্ধু আমার সব নিয়ামত আপনাকে দিয়ে দিয়েছেন। তারপরে রয়ে গেল সোয়াবের পাত্র। সোয়াব বলতে যা আমরা বুঝি, নেক বলতে যা বুঝি, তা আল্লাহ বলতেছে বন্ধু আপনার পরে নবী নাই, রসুল নাই, আপনার পরে নবী নাই, রসুল নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই নাই। তো সোয়াবের পাত্র রাইখা করবো কি বেগায়ের হিসাব, এটাই বুঝেছে। পুরা পাত্র আপনাকে উঠাইয়া দিয়া দিলাম, আপনার উম্মতকে দিয়া দিলাম। আমাদের নবীজির সাথে আল্লাহর ইশক ছিল, আমাদের সাথে এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছে, আল্লাহ বাধ্য করতে চাইতেছেন না। হারায় গেছি আমি, অনেক দূর চলে গেছি আমি, হারায় গেছি অনেক দূর পর্যন্ত চলে গেছি, যে একজনও আমরা ভাবি না। বস্তুকে তো দামি করলাম, আমি দামি হব কিভাবে, আমি কিভাবে দামি হব? আজকে আমি বস্তুর দিকে আকর্ষিত, পুরা বস্তু আমার দিকে আকর্ষিত হবে কখন? হায় মেরে আজিজো, পায়ে হাত রাখা বলতেছি। সাহাবা এটাই বুঝেছে, সাহাবা এটাই বুঝেছেন, রসুল এটাই বুঝেছেন। রসুল তুমি বস্তুর দিকে আকর্ষিত হও না, বস্তুকে তোমার দিকে আকর্ষণ করো। বিদায় সাহাবাদের কেরামত এই কথাকে বোঝায়। আমি দুনিয়া ঘুরতে ঘুরতে বলতেছি আপনাদেরকে, চোখে দেখতে দেখতে বলতেছি, পড়তে পড়তে না, পড়া খুব কম আমার, কিন্তু চোখে দেখা অনেক বেশি। হাদিসের নিয়ামত বলতেছি, আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ আমাকে কম দেখান নাই, দুনিয়া 99 হয়ে গেছে, একটা হইলি 100 হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে দেখাইছে, আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা বলতেছি। সাহাবায়ে কেরাম দুনিয়াকে দেখাইছে, আমরা বস্তুকে আকর্ষিত করছি, বস্তুর দিকে আকর্ষিত হই নাই। বস্তু আমাদের জন্য আকর্ষিত ছিল, বস্তু আমাদের দিকে আকর্ষিত ছিল। আরে বস্তু তো বস্তু, বস্তুর মালিক পর্যন্ত ছিল, মালিক, সৃষ্টির মালিক। একটা যদি বোঝেন তাহলে বুঝাইতে চাইতেছি, সূর্য 9,30,00,000 মাইল দূরে আমাদের দুনিয়ার থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর পড়তে দেরি হয়ে গেছে, সূর্য ডুবতে শুরু করছে, মদিনার মাটিতে দাঁড়ায়া, দুনিয়ার মাটিতে দাঁড়ায়া শুধু ইশারা করছে, কিফ দাঁড়া, আমি আসর পড়ি নাই। ইশারার ভিতরে এরকম কি রিমোট ছিল যে সূর্য জায়গাটা জায়গায় দাঁড়াইতে বাধ্য হইল। এত দূর আওয়াজ পৌঁছতো কি করে? আমাদের বিবেক বুদ্ধি বিদ্যার সামনে ওনারা তুলে ধরছেন। দেখো কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ ও নারী ও পুরুষ ও যুবক, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, যে উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি পর্যন্ত ঝরাইছে। হায় হায়, কিতাবে আছে, ওইদিকে যাওয়ার সময় আমার নাই। নবীরা চোখের পানি ঝরাইছেন। আমি বলবো আপনাদেরকে রেফারেন্স দিয়া, দানিয়াল আলাইহিস সালামের মতো নবী, উনি শুধু এতটুকু আল্লাহর কাছ থেকে কবুল করাইছেন, গ্রহণযোগ্যতা পাওয়াইছেন, এতটুকু মঞ্জুর করাইছেন যে আমাকে সুরক্ষিত রাখা হোক, যত হাজার বছর হোক। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো ওদের হাতের ছোঁয়ায় আমি শুধু দাফন আর কাফন চাই, আর কিছু চাই না। 2500 বছর পর্যন্ত আল্লাহ ওনাকে ইরাকের রাজপ্রাসাদের ভিতরে সুরক্ষিত রাখছেন। 2500 বছর পরে যখন সাহাবায়ে কেরাম ইরাক স্বাধীন করে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের হাতের ছোঁয়ায় ওনার কাফন হয়, আমাদের হাতের ছোঁয়ায় ওনার কাফন হয়, আর ওনার দোয়া আল্লাহ কবুল করছেন, এটা প্রমাণ। আমাদের নবীজিও বলে দিয়েছেন, সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, সাতাজিদুনা ফিহি দানিয়াল, দানিয়াল আলাইহিস সালামকে তোমরা পাবে, যিনি তোমাদের হাতের ছোঁয়ার অপেক্ষায় আছে। ভাবেন আপনার আমার মর্যাদা কি রকম। সাহাবায়ে কেরাম বুঝে গেছেন যে আমরা বস্তুকে আকর্ষিত করছি, আমরা আকর্ষিত হই। শুধু একটাই দেখায় না, সূর্যকে থামায় দিছে, ভূমিকম্পকে টোকা দিয়া দূরভূত করছে। আমি 5-6 বছর আগে যখন তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলার কবর দেখতে চাই,
লিবিয়া টিউনিসিয়ার বর্ডারে। ওই দিন একটা ঐতিহাসিক দিন ছিল আমার জন্য। আমার ভিতর থেকে চিৎকার ছিল, আমি কাউকে বলতে পারি নাই, ব্যক্ত করতে পারি নাই, শুধু দেখছি আর ভিতরে চিৎকার আমার এটাই ছিল, হায় তমিমে দারি। 1 বছর বয়সের সাহাবী, কত 9 হিজরিতে মুসলমান হয়েছেন। আল্লাহ রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছেন। 1 বছরে উনি আল্লাহ রসুলকে পুরা দেখা দেয়। এত কম বয়সের সাহাবী একজন, উনি অগ্নিগিরিকে নিজের হাত দিয়ে আবদ্ধ করছেন। আমার ভিতরে চিৎকার ছিল, আবু দারদা, তমিমে দাড়ি, আবু দারদা না, তমিমে দাড়ি, তোমার হাত দুটা যদি রেখা যেতা তাইলে ফায়ার সার্ভিসের প্রয়োজন হতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত, আগুন নিভতে পারে। হাজারো কাহিনী আপনাদেরকে নিয়ে আসতে পারবো। আপনারা ভাবেন যে আমরা আজকে উন্নতি করছি, ভিডিও কল, অ্যান্ড্রয়েড সেট, হ্যাঁ আমরা ডিজিটাল, আমরা আপডেট। 1400 বছর আগে ভিডিও কলিং হয়েছে, 1400 বছর আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মেম্বারে উঠতেছিলেন, আমরা তো সাহাবা সম্বন্ধে জানি না। আজকে যদি মাদ্রাসার ওয়াজ না হইয়া মাদ্রাসালারি করতো শানে সাহাবা, তাহলে আমি বড় খুশি হইতাম। শানে রাসালত করতো, আজকে গলি গলি হওয়া উচিত শানে সাহাবা, শানে সাহাবা, শানের রসুল। আল্লাহ রসুলের শান মানুষ জানে না, সাহাবাদের পরিচয় জানে না, পরিচিতি জানে না, কয়েকজন সাহাবীর নাম জানে। হওয়া উচিত, যার কারণে আমাদের জেনারেশন হারায়া যাইতেছে। জানে না বিদায় বাতিল আমাদের ভিতরে ঢুকতে সহজ হইতেছে, সুযোগ পাইতেছে। আমি আপনাদের এইখানে বসে বলতেছি, আমি এটার প্রমাণ, চলন্ত প্রমাণ। আমি আপনাকে চলন্ত প্রমাণ দিব, নিয়ে যাব আপনাদেরকে। আমার ক্যাসেটে, আমার বয়ানে আছে, কখনো আছে। আমার অনেক দিন আগের কথা বলতেছি আমি, 2000 দশকের কথা বলতেছি আমি। আপনারা ওই জায়গা চিনেন না, রাঙ্গামাটির থেকে 7.5 ঘন্টা লাগবে টলারে যেতে, কাপ্তাই লেকের শেষ মাথা, মাহিল্লা বলে, মাহিল্লা। ওইখানে একটা গ্রাম আছে কবিরপুর, যার নামে গ্রামটা। 250 থেকে 300 ফ্যামিলি এখানে থাকে। হ্যাঁ, যারা বিভিন্ন এলাকার থেকে যায় ওইখানে বসতি স্থাপন করছে। আমি 3 জেলার সভাপতিকে নিয়ে আসছিলাম, কাদিয়ানির সভাপতি। সে 3 চিল্লা গেছে, তওবা করছে, তার গ্রাম ফিরে আসছে। সে 6 বছর বাচ্চা ছিল, কবির সর্দার তার নাম ছিল, তার নামে গ্রাম ছিল। চাইলে এখনো পুরো কাহিনী আপনি শুনতে পারবেন, সত্যায়িত করতে পারবেন। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান 3 জেলার সভাপতি ছিল সে, কাদিয়ানি। সে গ্রামকে গ্রাম কাদিয়ানি বানাইছে, তাকে আমি উঠায় নিয়ে আসছিলাম। সে 3 চিল্লা দিয়া গেছে। 4-5 বছরের ভিতরে 600 লোককে সে 3 চিল্লার জন্য পাঠাইছে। রহমতুল্লাহি আলাইহি কবরে চলে গেছে। আমি বলি কখনো কখনো, বইলা ফেললাম আজকে, কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা রাখি, তো এটাকেই দাঁড় করায় দিয়া পাওয়ার আশা করতেছে, পাওয়ার আশা করতেছে। ওকে যেদিন আমি নিয়ে আসি, ও সারা রাস্তা আমার মাথার ভিতরে, কাদের ভিতরে মাথা দিয়া ফুটা ফুটা বাচ্চার মতো কাঁদছে আর বলছে, হুজুর, মুফতি সাহেব, আমি আমার নবী সম্বন্ধে কিচ্ছু জানতাম না। আমার নবীর এত বড় মর্তবা, আমার নবীর প্রয়োজন এতটুকু। হ্যাঁ, তো সে বাচ্চার মতো কাঁদছে। ওই কান্না আমার এখানে রেকর্ড করা আছে, এইখানে রেকর্ড করা আছে। তো যেটা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম আমাদেরকে বুঝাইছে, ভিডিও কলিং 1400 বছর আগে করছে, আপনি তো আজকে করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মেম্বরে চড়তেছে আর বলতেছে, সারিয়াতুল জাবাল। সারিয়া তখন কোথায় দাঁড়ানো ছিল ইতিহাস জানেন? সারিয়া তখন বন্দর আব্বাসে ছিল, ইরানের শহর বন্দর আব্বাস, মদিনার ভিতরে 3000 কিলোমিটার দূর। সারিয়া যখন ফিরে আসছে সেনা প্রধান, তো সবাই জিজ্ঞাসা করছে, সারিয়া সামিতা কাওলা আমিরুল মুমিনিন? তো সারিয়া হাসতেছিল আর বলতেছিল, ওয়াল্লাহি সামিতু, খোদার কসম শুনছি। তারপরে একটা আজীব বলছে, শুধু শুনি নাই, রাআইতু আন্না আমিরুল মুমিনিন ওয়াকিফুন আলা মিম্বারির রাসূল ওয়া ইউশির। দেখছি আল্লাহর রাসূলের মেম্বারে দাঁড়ায় আমাকে পাহাড় দেখায় দিতেছে। এই জন্য মেরে দোস্ত জায়গায় চলে আসছি, আসেন ভাবেন আমি দামি হব কিভাবে।
এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হাবিব বানায় আমাদেরকে দিয়েছেন। হাবিব বানায়, কি বানায়? কি বানায়? কি বানায়? হাবিব বানায় দিয়েছেন। এই উম্মতের সাথে আল্লাহ ইশক লাগাইছেন, ইশক মোহাব্বত লাগাইছেন। কোন উম্মতকে বলছে কিনা আমার জানা নাই, কিন্তু এই উম্মতের নবী, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম, রাউফুর রহিম, উম্মতের কান্ডারি, যে উম্মতকে কোনো ক্ষেত্রে বলেন নাই, কোনো সময় বলেন নাই। হয় অবদা কলোনির মানুষ, হয় একদিন আল্লাহ রাসূল মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছিলেন, জিবরিল আলাইহিস সালামও দাঁড়ায় ছিলেন, দুইজনকে সম্বোধন করে জিজ্ঞাসা করতেছিলেন। সম্বোধন ছিল জিবরিলকে, ভাই জিবরিল মা আরা মিকাইল ইয়াবকি, জিবরিল বলেন আপনি তো চিফ অফ স্টাফ, আপনি বলেন মিকাইলকে যখনই দেখি চোখে পানি কেন? তো বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করা হয়েছে ওই দিন থেকে মিকাইলের চোখের পানি বন্ধ হয়, ভয়ে যে আল্লাহ আমাকেও বিতাড়িত করে দেয় কিনা। যেই শয়তানকে তাউসুল মালাইকা, ফেরেশতাদের মুকুট, মাথার মুকুট, 1,85,000 বছরের ইবাদত, প্রত্যেক আকাশে বিশেষ নাম, প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তাকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আযাজিল। বিদায় শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফার্সি কবি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লিখতে বাধ্য হয়েছেন। তাকাব্বার আযাজিল্লা খারেকান বসন্তানে লানত গিরিফতারে কান, এটা সপ্তম আকাশের উপাধি নিয়ে সে কবিতা লিখছেন যে তাকাব্বার আযাজিল্লা, সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে অহংকার কোথায় নিয়ে পৌঁছায়। মিকাইল ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় না। তারপর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা ইয়া জিবরিল, তব কি জিবরিল যখনই আপনাকে দেখি চোখে পানি কেন? বলছে যেদিন থেকে আল্লাহ দোজখ আর জাহান্নাম পরিদর্শন করাইছেন, বানানোর পরে দোজখ দেখার চোখের পানি আর থামে না। আল্লাহ আমাকে দোজখে নিক্ষেপ করে দেয় কিনা এই ভয়ে। তো দুইজনে মিলা প্রশ্ন করছে মা জালা আর নারাকা ইয়া হাবিবার রহমান, ও আল্লাহর বন্ধু, আমরা দুইজন যখনই আপনাকে দেখি তো চোখে পানি টল 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 করতে থাকে, কখনো গড়ায়া পড়ে, আপনার কারণ কি কান্নার? এটা বলেন। তো বলছে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের ব্যথায় চোখের পানি বন্ধ হইতে চায় না। উম্মতের ব্যথায়, মানে ব্যথা ওই নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেন আমি আমাকে দামি বানাইতে পারি, শর্টে বানাইতে পারি, অল্প সময় বানাইতে পারি। এই জন্য কোন উম্মত 1-এ 10 ছিল না, 1 করলে 10 পাইতেন না, 1 করলে 1 পাইতেন। এই উম্মত 1 করতে দেরি, 10 পাইতে দেরি হয় না। অন্য উম্মত 10 পর্যন্ত দৌড়াইলে 10 পাইতো, এই উম্মত 1 করলে 10 পায়। অন্য উম্মত 100 পর্যন্ত দৌড়াইলে 100 পাইতো, এই উম্মত 10 দৌড়াইলে 100 পায়। কিন্তু নবী তো রাউফ, নবী তো রহিম, নবী তো হারিস, নবী তো উম্মতের ব্যথা। হায় হায় হায়, বুখারীর riwayat, বুখারীর riwayat। যদিও আম্মা জানের জমানায় মনে হয় কুকার, প্রেসার কুকার ছিল না। আম্মাজানের জামানায় যেটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগে, ওটা দিয়ে আম্মাজান উপাধি দিবেন গাইলান কা গাইলানিল কিদর। আমি তো বলবো প্রেসার কুকার যেরকম সিটি বাজায় তার ভিতর থেকে আওয়াজ বাহির হয় শো করা, আল্লাহর রাসূলের দিলের ভিতর থেকে শো শো আওয়াজ বাহির হতো। আম্মাজান জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, বুকের পাশে কান নেওয়া যায় না, বুকের পাশে যাওয়া যায় না, এরকম আওয়াজ কেন? তো বলছে আয়েশা উম্মতের ব্যথা, 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 উম্মতের ব্যথা। ওই উম্মতের ব্যথা। আপনি তো 1-এ 10 পায় খুশি হয়ে গেছেন। আল্লাহর রাসূল ভাবছে আমার উম্মত 10 দৌড়াবে তারপরে 100, 10 দৌড়াবে তারপরে 100, এত লম্বা দৌড় 10। তো আল্লাহ বলছে বন্ধু, বন্ধু আপনি হাবিব, বন্ধু আপনি হাবিব। কোন এক জায়গায় আল্লাহ বলছেন, riwayat কি রকম এটা উলামা তাহকিক করবে, কোন এক প্রশ্নের উত্তরে আল্লাহ বলছেন ফা ইন্নাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ। বন্ধু মুসা আমার তালাশে ফিরতো, আমি আপনার তালাশে ফিরি। ফা ইন্নাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ,
মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়ায়, আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই। ফাইনাল মুসাল মুহিব ওয়া আনতাল মাহবুব, মুসা আমার ভালোবাসা চায়, আমি আপনার ভালোবাসা চাই, আমি আপনার রেজা চাই, রেজা। হ্যাঁ, কোরআনের এক আয়াত বুঝাইতেছেন, জানি না বুঝবেন কিনা। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। বন্ধু, বারবার আকাশের দিকে মুখ উঠাইতে দেখি আপনাকে। কিবলা পরিবর্তন চান বন্ধু? যেই দিকে আপনার মন চায় ওই দিকে মুখ করেন। তারদাহা, ইয়ারদাহা না, আমি না, আপনি। আল্লাহ এরকম বন্ধু বানাইছেন। আল্লাহ রসুল 10 পর্যন্ত দৌড়ানো, আমরা 10 পর্যন্ত দৌড়ে এটা সইতে পারেন নাই। দয়ার নবী তো বলছে জিদলি উম্মতি, আল্লাহ আরো শর্ট করা যায় না, আরেকটু কমায় দেওয়া যায় না, আরেকটু বাড়ায় দেওয়া যায় না, আমার উম্মত কম দৌড়াবে। তো আল্লাহ বলতেছে 100 মিয়াতু হাব্বা। কোরআন বলতেছে এক যেন আল্লাহ রসুলের জন্য, উম্মতের জন্য লম্বা হয়ে গেছে। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে 100 এক পর্যন্ত দৌড়াইতে হবে। একের শুরু আছে, শেষও আছে, ঠিক না? না, একের শুরু শেষ নাই, আছে না? আমার উম্মত 1 পর্যন্ত, সীমা শেষ পর্যন্ত দৌড়াইবে একের। আল্লাহ একটু বাড়ান যায় না? তো আল্লাহ বলতেছে বন্ধু 700 একের 7 ভাগের 1 ভাগ পর্যন্ত দৌড়াইলি 100, যদি পুরা দৌড়ায় তো 700। এটাও যেন আল্লাহ রসুলের জন্য লম্বা ছিল। হায় হায়, কেমন উম্মতের কান্ডারি ছিল। হায় হায়, এই জন্য আমি মাঝে মাঝে একা একা ভাবি, এরকম কান্ডারি না হইলে তো এই হাদিস কোনোদিন হইতো না, এই কথা কিতাবে কোনোদিন লেখা পাওয়া যেত না, যে কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, জিবরিল পর মারবে আর বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তো আল্লাহর রাসূল উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, ইয়াবকি ইয়াবকি ইয়াবকি, চোখে পানি নিয়ে কাঁদতে কাঁদতে উঠবেন আর চিৎকার দিতে দিতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আগে এটা বলো। কেমন উম্মতের জন্য, হায় 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 হায়, কেমন লগন, কেমন উম্মত দিলে বসে গেছিল। উম্মত ছাড়া কিচ্ছু বোঝে না। কোন এক হাদিসে আছে আম্মা জানের জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন কোন এক পর্বে, তো আম্মা জান খুশির চোটে আল্লাহ রাসূলের কোলে লুটায়া পড়ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রাসূল বলছেন, আয়েশা এক দোয়া এত খুশি, আমি আমার উম্মতের জন্য এই দোয়া ডেইলি 5 বার করি। উম্মতের জন্য 5 বার করি, আমি শেষ জায়গায় চলে আসছি। কিন্তু কপাল পোড়া উম্মত। তারপরে বলছে 700 কম, আর একটু বাড়ান যায় না? আল্লাহ বলছে, নবীজি আপনার পরে উম্মত নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই, আপনার পরে নবী নাই, বিদায় পুরা সওয়াবের পাত্র উঠায় লয়ে যান বেগায়ের হিসাব। পাত্র নিয়ে যান, তো খুশি হয়ে গেছেন। হায় হায়, কোন হাদিস আমার মনে উঠলো, এক কান্নার ভিতরে যখন আল্লাহ রাসূল শুনছেন হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তে দোয়া কবুল করবেন, উম্মতের তওবা কবুল করবেন, তো কান্নার ভিতরে চিৎকার দিয়ে উঠছে, জিবরিল ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, তাইলে জিবরিল আমার উম্মত বাঁচা যায়। কান্নার ভিতরে চিৎকার, খুশিতে হাসা উঠছেন। সাহাবা জিজ্ঞাসা করছে, কি হয়েছে? কাঁদতে তো ছিলেন, কান্নার ভিতরে এত খুশি, আবার হাসি, আবার চিৎকার, কারণ কি? বলে জিবরিল আমার কান্নার বিপরীতে সুসংবাদ নিয়ে আসছে দৌড়ায়া, আমার উম্মতের জন্য সুযোগ দিছে। হাত্তা ইউগারগির, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তে আল্লাহ তওবা কবুল করবে। জিবরিল আমি হাসবো না, তো সাহাবাদেরকে বলতেছে আমি হাসবো না, তো হাসবে কে বলো? আমি হাসবো না তো কে হাসবে বলো? আমার উম্মত পারে লেগে যাবে। হায় 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 হায়, ওই উম্মত একে 100 নিয়ে আসছিলেন, একে 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 একে। এই জন্য আমি বলতে বাধ্য, এই কলোনির মানুষকে, অব দা কলোনির মানুষকে একে 100,
এই মানুষ আমরা যদি কিছুও না করতাম, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কি এটা একটা ইবাদত না? এক ইবাদত তো, ঠিক না? একই 100, একই 100-র উপরে পাস আছে নাকি? 33 পাইলি তো পাস, কিন্তু 100 একই। আমি হাদিস দিতেছি 100 কিভাবে? শুধু আমাদের নবীজির সুবাদে আল্লাহ চোখের পানিকে ঠান্ডা করতে চাইছেন। এই জন্যই তো চিৎকার দিছে, লা ইউখজিকা ফি উম্মতি ওয়ালা ইয়াসুউকা ফি উম্মতি। আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না, আপনার উম্মতের ব্যাপারে আপনার দিলে একটা দাগও দিব না, একটা দাগও দিব না। হায় বেলাজা উম্মত, আমরা বেলাজা বুঝেন? এটা কিন্তু আমাদের দেশের কোন এলাকার পরিভাষা, আমাদের কোনো লজ্জা, আমরা লজ্জাহীন উম্মত। যেই নবী আরশে যায়, যেই নবী কিয়ামতের মাঠে উঠবে, মাকামে মাহমুদ রাখা থাকবে, নিয়ে যাবে, যায় ডাইন হাত রেখা দিবে, আল্লাহ বলবে বসেন, বলবে বসবো। এটা তো আপনারই, আপনার বসার জায়গা, আল্লাহর পাশে থাকবে ডাইন দিকে, বসেন, হাত দিয়া দাঁড়ায় থাকবে, বলবে বসেন না কেন? আপনার। বলছে এই জন্যই তো ডাইন হাত রেখা প্রমাণ করতেছি এটা আমার। বসেন, বসবো না। কেন বসবেন না? বলছে আমি বসলে উম্মতের জন্য দৌড়াবে কে, ছুটবে কে, ভাগবে কে, কে হাউসে কাউসারের কাছে যাবে, কে ওইখান থেকে দৌড়ে মিজানের কাছে যাবে, কে ওইখান থেকে দৌড়ে পুলসিরাতের কাছে যাবে, কে উম্মতকে প্রত্যেক ঘাটিতে পার করাবে। আমি বসায়া দিয়া কি আমার উম্মতকে ভাসাইতে চাইতেছে? আমি বসবো না, বসবো না, বসবো না। বসবেন না, মাকামে মাহমুদে বসবেন না, দাঁড়াই থাকি। কেমনে বুঝবে কলোনির মানুষ? আনবে বোরাক, আনবে পোশাক, বলবে পড়েন, চলেন, ওঠেন বোরাকে। বলছে পড়বো না, উঠবো না। বলছে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি কি বলেন নাই, কোরআনে কি এটা নাই যে আপনি আমাকে রাজি করে ছাড়বেন? আল্লাহ বলবে বালা ইয়া হাবিবি, এটাই সত্য। বলছে এক উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত উঠবো না, পড়বো না। হায় হায় হায়, ওই উম্মত যদি আজকে একটা কামাই করতে, 5 ওয়াক্ত আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? কোন নবীর উম্মতকে আল্লাহ নামাজ দিছেন ডাইকা নাই? নবীর সুবাদে, হাবিবের সুবাদে আল্লাহ নিজে চলে আসছে, আমি ডাইকা নেব আপনার উম্মতকে। 5 বেলা আমি ডাকবো, আমি আওয়াজ মুয়াজ্জিনের। রাগ হয় না এখানে কোনো মুয়াজ্জিন থাকলে। এই জন্য আমি বলি, বাংলাদেশের কোন মুয়াজ্জিন এই নিয়তে আযান দেয় না যে ডাক আল্লাহ মালিক তোমার, আওয়াজ আমার। ও মালিক, তোমার ডাকের আওয়াজ যার কানে পৌঁছবে সেজন্য পাগল হয়ে মসজিদে চলে আসে। ও মালিক, আমি এখন আওয়াজ দিতে চললাম। এই মুয়াজ্জিন, এই আওয়াজ, এই নিয়তে একজন মুয়াজ্জিন আযান দেয়। রাগ হয়ে গেলেন? রাগ হয় না, পায়ে হাত রাখি মুয়াজ্জিন একজন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বেলাল আযান দিত তো এই নিয়তেই দিত, খুঁজা দেখা একজন মুয়াজ্জিন আযান দেয় না। আল্লাহ ডাইকা ডাইতেছে। কোন আল্লাহ? দুনিয়ার পদস্থ লোক ডাকলে হায় কাপড়ের খবর থাকে না, ঠিক না? ওই আল্লাহ ডাকে, যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, আর মালিকুল কুদ্দুস, যিনি শুধু আল্লাহ, যিনি আল্লাহ না, লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقبل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله جنوران بصفة المالك ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ ডাকে।
অবদা কলোনির মানুষ ওই আল্লাহ কুদরতি পাও বিছায়া ডাকে, ও যুবক তোকে সম্মানের মালা পরানোর জন্য ডাকে। মসজিদে পাও দিতে দেরি, আল্লাহ নিজে বলে ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, তুই পাও রাখতে দেরি, সম্মানের মালা তোকে পরাইতে আমি দেরি করি। যুবক যখন সিজদায় যায় তো আল্লাহ চিৎকার দিতে দেরি করে না, ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা, উনজুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে তাকা, কি করতেছে? ওয়াকাদ কুলতুম আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরা তো বলছিলা কেন বানাবে, ফিতনার ফাসাদ করবে, এই যুবক কি করে দেখ? তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়া তোমার কুদরতি পায়ে মাথা রাখা পড়ে আছে। আল্লাহ বলে ইন্নী উবাহি বিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি। বল যুবক, এর চেয়ে বড় সম্মান তোকে কে দিবে? কুদরতি পাও বিছায়া ডাকে, ও উম্মতে মুহাম্মাদি। মুসা আলাইহিস সালাম কথা বলছে বটে, আমার কাছে হাদিস আছে, এখন টানা ওই হাদিস শোনানোর সময় নাই, আমি শর্ট করতেছি। কথা বলছে কিন্তু পর্দার এই পারে আল্লাহ ওই পারে, 70,000 পর্দা মধ্যখানে ছিল। এই উম্মত সিজদায় যাইতে দেরি, এই জন্য তো হাদিস আসছে ইদা সাজাদাল আব, সিজদায় যাইতে দেরি বান্দা, ইদা সাজাদাল আব ইরতাফাআল হিজাব বাইনাহু ওয়া বাইনার রাহমান, সিজদায় যাইতে দেরি, পর্দা উঠতে দেরি হয় না। বিদায় কথা শেষ। যদি নিজেকে দামি বানাইতে চান, ইনদাল্লাহ, আল্লাহর কাছে চলে যেতে হবে, থাকার সুযোগ নাই। দামি বানায় গেলে কিছু পাবো, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ শর্ট নুসখা নিয়ে আসছেন, সব পদ্ধতি নিয়ে আসছেন, শর্ট জিনিস নিয়ে আসছেন। আমি তো বলতে বাধ্য, এই উম্মত যদি খালি 5 ওয়াক্ত নামাজই পড়তো, আল্লাহ ঘোষণা দিতেছে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, আপনার উম্মতকে বলেন নামাজ ওকে করে দিতে, আমি জীবন ওকে লেখা দিব, জিন্দেগি ওকে। নামাজকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে বলেন, আমি পুরো জীবনকে গ্রহণ করে নিব, বাচক না 1000 বছর, তাতে কিছু আসে যায় না। শুধু নামাজ। এই উম্মত যদি কিছুই না করতো, শুধু 11 মাস কিচ্ছু না করতো, শুধু একটা মাস আল্লাহকে দিয়া দিত। কোন মাস? কোন মাস? 1 মাস 70 মাস, 5 বছর 10 মাস, আরো যোগ করেন 1 মাসের ভিতরে একটা রাত্র আছে, 83 বছর 6 মাস, এটাকেও যোগ করেন, দেখেন কতদিন দাঁড়ায়, কত বছর দাঁড়ায়। এই উম্মত যদি একটা মাস দিয়ে দিত, আমি কানবো তো কানবো কার কাছে? এই উম্মত যদি 365 রাতের ভিতরে 360 রাত্র কিচ্ছু না করতো, 5টা রাত্র যদি আল্লাহকে দিয়ে দিত, রমজানের 21, 23, 25, 27, 29 আল্লাহ রাসূল ওয়াদা করতেছে বেজর রাত্রে লাইলাতুল কদর হবেই হবে। 5 রাত্র দিয়ে দিত, লাইলাতুল কদর 83 বছর 6 মাস, 80 বছর বাইচা মরে যান না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি, 80 বছর, হিসাব দে, তো বুকে হাত দিয়া বলতে পারতেন, জুরাতের সাথে, বাহাদুরির সাথে, দলিলের সাথে বলতে পারতেন, 1 রাতের হিসাব দিয়া নি। আল্লাহ বলতে 1 রাত্র মানি কেন? 1 রাত্রই তো 83 বছর 6 মাস, বাচ্চি মাত্র 80 বছর, 80-তে 80 বাদ, তারপরও তো 3 বছর 6 মাসের পাওনা আছি আপনার কাছে, আগে এটা দিয়া নেন। আমি বুঝাইতে পারতেছি না, আসেন আজকের থেকে ওয়াদা করেন, তাইলে মাহফিল সাকসেস, মাদ্রাসার সাকসেস। আজকের থেকে ওয়াদা করেন, আমি এতটুকুই করাবো এই কলোনিকে, যতদূর পর্যন্ত আমার আওয়াজ চায়, 4 কানে যায়, আমি ওয়াদা করাবো। আজকের থেকে ওয়াদা করেন, নামাজ আর ছাড়বো, ওয়াদা, ওয়াদা, কোন অবস্থাতে ছাড়বো না, পাক্কা? আল্লাহ কবুল করুন। আরেকটা ওয়াদা করা, এই মজমা যদি এই কলোনির ভিতর থেকে আসছে বা আশেপাশের থেকে আসছে, হায় অবদা কলোনির এই মজমা যদি আজকে ওয়াদা করে कि কালকের থেকে আমরা পাও দৌড়া হলো, যে মসজিদে আসে না তাকে পাও দৌড়া হলো মসজিদে আনবো, আমি আপনাদেরকে দূরে চাইতে বলবো না,
গাঠি নিতে বলবো না, আপনারা বলবেন 3 দিন চিল্লা 3 চিল্লা, আপনাদেরকে এটা বলবো না, শুধু এটা বলবো যে কালকের থেকে আমাদের এলাকায় যে মসজিদে না আসবে, যে নামাজ না পড়বে, আমি যুবকদের পায়ে হাত রেখা বলি তোমরাও দায়িত্ব নাও, আপনাদের পায়ে হাত রেখা বলি আমরাও দায়িত্ব নেই, মা বোনরাও ঘরের ভিতরে দায়িত্ব নেই যে আমরা আমাদের ঘরের পুরুষদেরকে পাও ধরে হলেও মসজিদে পাঠাবো। আমরা যদি দায়িত্ব নিলাম যে কালকের থেকে আমাদের এই কলোনিতে পায়ে ধরে হলেও মসজিদে আমরা আনবো 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 ইনশাআল্লাহ, ওয়াদা পাক্কা। হ্যাঁ, হায় হায়, এই জন্য বলতেছি আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন যখন চাদরের উপরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিচ্ছেন উম্মত নামাজ ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই। নামাজ এরকম ইবাদত একই 100 যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ। আরেকটা হাদিস আপনাদের দিলে লাগবে কিনা জানি না, চোখের পানি নিয়ে বলতেছে হারেস, চোখে পানি নিয়ে বলতেছে হারেস কাইফা বিকুম, ওই দিন কি হবে হারেস আমার উম্মতের, ইদা উমিতাতিস সালাহ, যেদিন নামাজ আমার উম্মতের জীবন থেকে মরে যাবে, আকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ, আমার নামাজ আমার চোখের শীতলতা হারেস, ওই দিন কি হবে, কি মুখ দেখাবে কালকে। এই জন্য পায়ে ধরে হলো আরেকটা কথা শেষ, আমরা বিজয়ের জন্য চিৎকার দেই, আমার কাছে রেফারেন্স আছে, দলিল ছাড়া রেফারেন্স ছাড়া প্রমাণ ছাড়া আমি আপনাদের সামনে কথা রাখি নাই, রাখবো না। আমার কাছে দলিল আছে, যেদিন আমাদের জুমার জামাত আর ফজরের জামাত শেষ সমান হবে, ওই দিন আমাদেরকে বিজয়ের জন্য চিৎকার দিতে হবে না, রব কুদরত দ্বারা আকাশে বিজয়ের ঝান্ডা গাড়া দিবে। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, আমরা এই মজমাকে পুরা কলোনিকে আমরা নামাজি বানাবো, পায়ে তোলা হলো, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হ্যাঁ, এরকম মজমা যেন সারা বছরই হইতে থাকে, মসজিদ খোলা থাকে, মাদ্রাসা খোলা থাকে, হেফজোখানা খোলা থাকে, মক্তব খোলা থাকে, মার্কাজ খোলা থাকে, ঠিক না? হ্যাঁ, যারা চলে গেছে এদের জন্য দোয়া করি, দুনিয়ার থেকে যারা চলে গেছে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া ফাআলান লিমা ইউরিদ। মালিক, শোনার পর্ব ছিল শেষ, বলার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আপনি নিজেই তো আমাদেরকে ভিক্ষুক বলছেন, আনতুমুল ফুকারা ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বেশক আমরা ভিক্ষুক, বেশক আমরা মুহতাজ, সবকিছু আপনার থেকে নিয়েই আমরা বাহাদুরি করতেছি, গৌরব যে যা দেখাইতেছে সব আপনার দেওয়া। আল্লাহ, আপনার শাহী দুয়ারে হাত তুলছি, রাত্রের 3 ভাগের 1 ভাগ নিঃসন্দেহে অতিবাহিত হয়ে গেছে, আপনি প্রথম আকাশে চলে আসছেন, আপনি নিজেও আহ্বান করতেছেন কে চাও আমি দিব। আল্লাহ, এই সামিয়ানা তো আপনার মাঝে বাধা না। আল্লাহ, আপনি তো অন্ধকার গুটগুটে ছাত্তবক জমিনের নিচে অন্ধকার গুটগুটে কালো পাথরের উপরে কালো পিপিলিকা চলমান অবস্থায় কোন পাও আগে করতেছে কোন পাও পিছে করতেছে এটাও দেখেন, তার পায়ের ধ্বনিও শুনেন, আমাদের আওয়াজ নিঃসন্দেহে আপনি শুনতেছেন। মালিক, এই ওই মজমায় বসা চাইতেছি যেই মজমা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেই মজমা রহমত দ্বারা ঢাকা, যেই মজমার উপরে শান্তি নাযিল হইতেছে, যাদের আলোচনা স্বয়ং আপনি আরশের ভিতরে করতেছেন, ওই মজমায় বসা কাদেরকে নিয়া জানি না দূর দূর পর্যন্ত কে হাত উঠায় বসা আছে, হয়তো ঘরের ভিতরে মা বোনরাও হাত উঠায় বসা আছে, যাদের খাওয়া হালাল, যাদের পড়া হালাল, যাদের বাসস্থান হালাল, তাদেরকে নিয়ে হাত উঠায় বসা আছি। মালিক, এই মজমা সম্বন্ধে সর্বশেষ নাকি ঘোষণা করা হবে, যাও ইরজিউ মাগফুরান লাকুম, যাও তোমাদের গুনাহ মাফ। আল্লাহ, আজকে যেন এমনই হয়, আমরা গুনাহ নিয়ে কেউ উঠতে চাই না, গুনার পূজা রাখতে চাই না, গুনার কালো দাগ রাখতে চাই না, গুনার চিহ্ন রাখতে চাই না।
হায় হায় মালিক, এটাই সত্য। আরেকজন ফেরেশতা নাকি বলবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনাহগুলো নেকির দ্বারা রূপান্তরিত করা হলো। আজকে যেন এরকমই হয়, এই মজমা যেন এরকমই পায়। আরেক হাদিসে মনে উঠলো, মালিক তুমি তো নিজেই বলছো ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজালিসিনা ফিয়া, আমার জন্য যারা একত্রিত হয়ে বসবে তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যাবে। আজকে ভালোবাসার মালা নিয়েই উঠতে চাই। তুমি আমাদেরকে ভালোবাসো মালিক, তুমি আমাদেরকে ভালোবাসো। আমাদের দিলটা ছোট, আমরা যদিও যেমন বাসার এমন বাসতে পারি না, কিন্তু তুমি আমাদেরকে ভালোবাসো। তুমি নাকি যাকে ভালোবাসো তাকে শাস্তি কোনোদিন দাও না। আয় আল্লাহ, আয় আল্লাহ, মরণ পর্যন্ত যেন আমাদের আমল নামায় কোনো গুনার কালো দাগ না আসে মালিক। এই মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, দূর দূর বসে যারা শুনছে তাদেরকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, যারা মুতাআল্লি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা আর কতটুকু চাবো? আমাদের জ্ঞানের পরিধি বা কতটুকু? আমাদের কাছে সংখ্যাই বা কতটুকু? আয় আল্লাহ, আমরা চাইবই বা কতটুকু? আয় আল্লাহ, তুমি এই দাতাকে, এই দাতাকে, আয় আল্লাহ, এই দাতাকে, এর পরিবারকে, এর পরিবার পরিজনকে, এর খানদানকে, কিয়ামত পর্যন্ত নসলকে আল্লাহ তুমি তোমার শান অনুযায়ী দান করো। তুমি তোমার শান অনুযায়ী দান করো, দুনিয়াতেও করো, আখিরাতেও করো। আল্লাহ, জমির দাতা নাকি দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ, আমি বদগুমানি করি না যে তোমার কাছে চাবো, আমি আশা করি তুমি তাকে সে যেরকম দিছে এর চেয়ে হাজারো কোটি গুণ উত্তম জিনিস তুমি তাকে দিছো। কিন্তু তোমার কাছে এটা চাবো মালিক, তুমি আরো বাড়ায় দাও, ফিরদাউসুল আলা দিয়া দাও, কবরকে জান্নাতের বাগিচা, সবচেয়ে বড় বাগিচা বানায় দাও। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, এইখানে অনেকেই বড় আশা নিয়ে আসছে, অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই। কার দিলে কি আছে আমি জানি না। সবার আশাকে পুরা করে দেন, সবার আশাকে পুরা করে দেন, সবার পেরেশানিকে দূর করে দেন, সবার প্রয়োজনকে মিটায় দেন। আল্লাহ, জটিল রোগ থেকে মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে আমাদের দেশের মানুষকে হেফাজত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। আল্লাহ, করোনার মতো মহামারী দ্বারা আক্রান্ত করেন না। কাউকে দিয়া থাকলে কুদরত দ্বারা শেফা দিয়া দেন। আমাদের দেশ থেকে করোনাকে গুটায় দেন, করোনাকে ভাগায় দেন, করোনাকে উঠায় দেন, করোনাকে সরায় দেন, করোনাকে ফিরায় দেন। আল্লাহ, কেন দিবেন না? একটু তাকায় দেখেন না মালিক, মাস্ক কেউ পরে আসে। আয় আল্লাহ, যে দেশের মানুষ রাত 12টা, 12:30 পর্যন্ত মাটিতে বসে তোমার কথা শুনে, তোমার রসুলের কথা শুনে, আজান দিলে ছুটা চলে আসে, যে দেশের মক্তব গুলা খোলা, যে দেশের মাদ্রাসা গুলা খোলা, যে দেশের হেফজুখানা খোলা, যে দেশের মার্কাজ খোলা, যে দেশের ওয়াজের মাহফিল খোলা, যে দেশের মানুষ আল্লাহ তোমার তো বড় আশিক, তোমার হাবিবের আশিক, ওই দেশ থেকে করোনা সরাবে না তো কোন দেশ থেকে সরাবে? আল্লাহ, সরায় দাও, সরায় দাও, সরায় দাও। আমাদের দেশকে তুমি হেফাজত করো, আমাদের দেশকে হেফাজত করো। কারো চক্ষু লাগতে আমাদের দেশে দিও না মালিক, কারো চক্ষু লাগতে দিও না, কারো আঙ্গুল উঠতে দিও না, কারো পাও আমাদের দেশের দিকে বাড়তে দিও না। আমরা তোমাকে সামনে করে দিলাম, নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ, বিশেষ করে এই এলাকার, বিশেষ করে এই এলাকার, বিশেষ করে আল্লাহ উম্মতে মুহাম্মাদি, এমনি তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের মাতা পিতাকে মাফ করে দেন। আল্লাহ, এই মাদ্রাসার প্রয়োজনকে আপনি খাজানায়ে গায়েব থেকে পুরা করে দেন। মাদ্রাসার প্রয়োজন, জরুরত, মাদ্রাসার প্রয়োজন, মাদ্রাসা কতটুকু এলাকার ভিতরে দরকার, মাদ্রাসার প্রয়োজনীয়তা, মাদ্রাসার সর্বলাইনের প্রয়োজনীয়তা মানুষের, এলাকার মানুষের দিলের ভিতরে বসায় দেন। মাদ্রাসার মহব্বত বসায় দেন। মাদ্রাসা আলাদের দিলের ভিতরে এলাকার মানুষের হেদায়েতের চিন্তা, ফিকির, এলাকার মানুষকে একসাথে জান্নাতে যাওয়ার শৌক, আগ্রহ, ব্যথা মাদ্রাসা আলাদের দিলের ভিতরে আপনি পয়দা করে দেন। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন।
ওয়াসাল্লাল্লাহু তাআলা। আল্লাহ যে পেরেশান, আল্লাহ যে রিজিকের পেরেশানিতে আছে, হালাল রিজিক দিয়া দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ যে মিথ্যা মামলায় জড়ায় গেছে, খালাসি নসিব করে দেন। করজে ডুবা গেছে, আদায় করার তৌফিক নসিব করেন। সন্তানকে নিয়ে যারা পেরেশান, মা বাবার বাধ্য বানায় দেন। মেয়েদেরকে নিয়ে যারা পেরেশান, সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন। যার কুল খালি, আল্লাহ সন্তান দিয়ে কুল ভরা দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।